কেমন আছেন সকলে? অনেক দিন পর হাজির হচ্ছি নতুন টিউটোরিয়াল নিয়ে। আর আজ খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুকের একটি ট্রিক্স নিয়ে আমি আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। আমি আজকে যে বিষয়টি দেখাবো একটু বলে নেই। সেটি হচ্ছে যে কিভাবে আমরা আমাদের ফেসবুকের টাইমলাইনে অনাকাঙ্ক্ষিত ট্যাগ থেকে রেহাই পেতে পারি। এটি খুবই একটি প্রয়োজনীয় ট্রিক। আমরা কম বেশি সবাই বিরক্ত হয়ে যাই ট্যাগের হাত থেকে রেহাই পেতে চাই, কিন্তু জানি না আসলে ট্যাগটি আমরা কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি। তো সেটি দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালে চলে যাই। আপনারা লক্ষ্য করছেন যে আমি অলরেডি আমার ফেসবুকে লগ ইন করা রয়েছি। এখন আমি এখান থেকে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাম পাশে কিছু মেনু রয়েছে। এখান থেকে টাইমলাইন অ্যান্ড ট্যাগিং এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখন দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এর মধ্যে রিভিউ যে অপশনটি রয়েছে, এখানে যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে এই অপশনটি এডিট অপশন থেকে যদি ডিজেবল করা থাকে তাহলে অবশ্যই এনাবল করে দিতে হবে, এবং পরের অপশনটিও এডিট করে এখান থেকে এনাবল করে দিতে হবে। ব্যাস, আমাদের কাজ হয়ে গেল। এখন আপনার যত ফ্রেন্ড লিস্টের বন্ধুরা রয়েছে, কেউ আপনাকে ট্যাগ করলে সেটি নোটিফিকেশনে আসবে, কিন্তু সরাসরি আপনার টাইমলাইনে কখনোই সেই পোস্টটি শো করবে না। এবার আমরা দেখে আসি যে এই অনাকাঙ্ক্ষিত ট্যাগগুলি কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব। তো কেউ যদি আপনাকে ট্যাগ করে থাকে, আমরা কম বেশি সবাই জানি অ্যাক্টিভ লোগের মধ্যে এই ট্যাগগুলি জমা হয়ে থাকে। তো আপনি লক্ষ্য করুন এখানে যেমন রিভিউ 208 আইটেম, অর্থাৎ 208 আইটেম পেন্ডিং রয়েছে। ট্যাগ করা হয়েছে আমাকে 208টি পোস্টে, কিন্তু আমি কোনো পোস্টই কিন্তু এখান থেকে রিমুভ করিনি, এবং আমার টাইমলাইনেও কিন্তু শো করছে না। সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ লোগ থেকে যেটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে লক্ষ্য করুন অ্যাড টু টাইমলাইন যদি করি, অর্থাৎ যদি আমাদের কোনো কার্যকারী পোস্ট হয়, আমরা মনে করি যে আমার কোনো বন্ধু যে পোস্টটি করেছে সে পোস্টটি আসলে আমার টাইমলাইনে শো করা প্রয়োজন, তাহলে আমরা এখান থেকে অ্যাড টু টাইমলাইন করে দেব। অ্যাড টু টাইমলাইন করলে ওই পোস্টটি আমার টাইমলাইনে শো করবে এবং ওই পোস্টের সকল নোটিফিকেশন আমার টাইমলাইনে আসবে। আর যদি কোনো ট্যাগ আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা এই অপশন থেকে রিমুভ ট্যাগ, অর্থাৎ ওকে করে দিলে চিরতরে ট্যাগটি রিমুভ হয়ে গেল। এই ট্যাগের কোনো নোটিফিকেশন আর কখনোই আসবে না। তো সবাই দেখলেন, আশা করি আপনারা এই সেটিংটি করে নিতে পারবেন এবং এই টিউটোরিয়ালটা আশা করি আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ওয়েবস বিডি টিউটোরিয়াল আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ। টিউটোরিয়ালের সাথে ছিলাম আমি মিজানুর রহমান হেলাল।